আপনার স্বপ্ন কি একজন সফল শিক্ষক হওয়া? এনকে এডুকেশনাল কনসালটেন্সি দিচ্ছে ভর্তির সুবর্ণ সুযোগ। ত্রিপুরা সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত এই সার্বিক গাইডেন্স পাবেন। 57 কোশ্চেন আমি ত্রিপুরা এবং ভারতবর্ষের বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন সমস্যা বা সমাজ সমৃদ্ধি সহযোজনা তার উপরে কোশ্চেন করেছিলাম। ত্রিপুরা এবং পূর্বোত্তর রাজ্যের নিউক্লিয়ার টেকনোলজি বিষয়ে আমি রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছি। আমি শুনেছি একটা রাজীব বন্দ্যোপাধ্যায় আশ্বাসন বললেন যে একটা 50-60 লক্ষ টাকার একটা মন্ত্রী হেলথ মিনিস্ট্রি সেন্টার দিয়েছে, তারপর কিছু টাকা পয়সা ব্যবস্থা করেছে। টাটা ট্রাস্ট থেকে একটা যেটা আমি পাঠিয়েছিলাম টাটা ট্রাস্ট ওখান থেকে 20-25 লাখ টাকার একটা স্যাংশন হয়েছে, ফলো আপ করেছিলাম আমি। তারপর লিখেছি, কিন্তু তারপর আপনাদের 16 কোটি টাকা চাকরিকালীন বেতনে এক ব্যক্তি থেকে পাওয়া যায় না। এক ব্যক্তি দিতে চাইলে যে 16 কোটি টাকা অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে কমসে কম তার কাছে মিনিমাম 100-200 কোটি টাকা টার্নওভার হতে হয়, নাহলে 16 কোটি টাকা দিতে পারবে না। জানি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেমন চেষ্টা করবো সেটা প্রয়োজনে তো মঙ্গল। আমি আপনাদের মধ্যে ওনাদের সমাধানকে আমরা যতগুলো করার চেষ্টা করছি। Sir, one last question. You started launch the National of Tripura, but still now. চট্টগ্রামের বিমান পরিষেবা কথা ছিল, এই বিষয়গুলো কি আগামী চলবে না? তারপর সাবরুমের ব্রিজটা সব তৈরি আছে। আমার মনে হয় আপনি শঙ্করবাবু দিয়েছেন আরো বেশি খবর পাবেন সাবরুমের। আমি সাউথে গিয়েছিলাম, শঙ্করকে জিজ্ঞাসা করেছিলাম শঙ্করবাবুকে। হয়েছে রোড আমরা যেটা 400-450 কোটি টাকা দিয়েছিলাম রামনগর থেকে চিটাগাং বন্দর দেওয়া পর্যন্ত, রামগড় রোড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কারণ সিঙ্গেল রোড ছিল, সেটা ভারত সরকার টাকা দিয়েছে, এখানেও হয়ে গেছে। ব্রিজ তো অনেক জায়গায় সময় কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাংলাদেশের একটা অফিসিয়াল যে স্টাফ যারা রয়েছেন তাদের সঙ্গে ভারত সরকারের একটা আলোচনা হয়েছে, একটা মিটিং হয়েছে। তো আমি তো চাই যে খুব কম সময়ের মধ্যে রাস্তাটা খুলে দিয়ে ত্রিপুরার মানুষের আর্থিক উপার্জনটা বাড়বে, ত্রিপুরা মানুষের রোজগার পাবে, সেটার জন্যই তো সেটা করা হয়েছিল। বাংলাদেশের মাঝখানে একটা রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক স্থিতি পরিবর্তন হয়ে গেছে, তার কারণে দেরি হয়ে গেছে। আশা করি সেটা যদি বাংলাদেশ সরকার অনুসরণ করে তাতে সবচেয়ে বেশি লাভবান হবে সেটা বাংলাদেশ সরকার হবে। এটাই অনেক সময় মৌলবাদী সংস্থান আছে, সেগুলো বোঝানোর চেষ্টা করে তাতে ভারতের লাভ না। ভারতের কি লাভ? ভারতের থেকে জিনিসপত্র এখন তো আসে, আমরা তো আসি, আমাদের অভ্যস্ত হয়ে গেছি, তো আমাদের ওখানে আসামগত রোড দিয়ে দূর থেকে আসে, আমরা বড় হয়ে যাই, ডাল চাল খেয়ে বড় হয়ে যেত। এই কারণে এই দিকে রাস্তা হওয়ার 6 ফুট থেকে 8 ফুট হয়ে যাবে তেমন না। তো এগুলো তাদেরকে বোঝানো উচিত। তাতে সবচেয়ে থেকে সামনে কোনো স্টাডি করেছি, সব ওই সময় শেখ হাসিনা মিনিস্টার প্রাইম মিনিস্টার থাকাকালীন ম্যাডামকে আমি দেখিয়েছিলাম, উনি মানে তাতে বাংলাদেশ লাভান্বিত খুব বেশি হবে আমাদের থেকে, কারণ এগুলো পাবে বড় ব্যাপার। আর তার মধ্যে চুক্তি নির্ধারণ হচ্ছে যে গোছগুলো আসবে তাদের ট্রাক দিয়ে, তাদের ট্রান্সপোর্টেশন দিয়ে আসবে, ওটাই লাভ বাংলাদেশে পাবে। এর মধ্যে কমিশন লিখে দিয়েছে আমাদের ট্রান্সপোর্টেশন করা যাবে না, এবং তার মধ্যে এক্সট্রা টাকাও রেখে দিল 1 কিলোমিটার 100 টাকা বেশি। তারপর আমি চালু করো, তো সেইভাবে এটা চালু হলে বাংলাদেশ তো লাভান্বিত হবে, স্বাভাবিকভাবে ত্রিপুরা পরিবার হলে আমরা ত্রিপুরার মানুষ উপকৃত হব। ত্রিপুরাতে বন্দে ভারতের দেখো আমি তো আলোচনা হচ্ছে, দিল্লিতে মিটিং হয়েছে, আপনিও বিএল সন্তোষের সঙ্গে দেখা করেছেন এবং ত্রিপুরা বর্তার যারা নেতৃত্ব তারাও দেখা করেছে। এই জট কাটছে না কেন, বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আলোচনা চলছে, কথাবার্তা হয়েছে। আপনারা দেখেছেন মাননীয় যে ত্রিপুরা বর্তার যে চিফ আছেন আদরণীয় মহারাজ, উনি তো মাননীয় চন্দ্রজির সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে বসেছেন। তো স্বাভাবিকভাবে একটা বসে থেকে বিজেপি প্রেসিডেন্ট, বিজেপির জেলা সিটি অর্গানাইজেশন বসেছে, সোনিয়া গান্ধীর সঙ্গে তো বসেনি।
তাহলে তো পরিষ্কার হয়ে গেছেন আপনারা, পরিষ্কার করতে পারি কি করবো? ওরা যদি ওদের সঙ্গে বসে তখন আমাকে বসা করা। সেই বৈঠকের পর উনি লাইভে এসে আগামীকালকের জন্য একটা বিশেষ ত্রিপুরা বৈঠকের ঘোষণাও দিয়েছেন এবং সেই বৈঠক থেকে স্পষ্ট বলেছেন যে এবারে আর কোনোভাবেই সেখানে সাধারণ মানুষের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ত্রিপুরা। কোথাও যেন একটা ইঙ্গিত ছিল সেই। দেখুন, উনি লাইভে এসে কি বলেছেন আমি আসলে আমি দেখিনি, আমাকে দেখতে হবে। আপনি বলেছেন বলে আমি এটা জবাব দিয়ে দেবো তেমন না, কিন্তু আমি এটা দেখেছি যে মহারাজ বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজের বিএসএম করছে এবং আমাদের রাষ্ট্র প্রেসিডেন্ট আছেন তার সঙ্গে দিল্লিতে দেখা করে একটা নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ আলোচনার রেজাল্ট কি সেটা তো ফিউচার বলবে। এবং এই জন্য বারবার ক্ষোভেরও প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন হচ্ছে না এবং এক্ষেত্রে ত্রিপুরার কেউ কেউ মানে বাধা সৃষ্টি করছে তার বারবারই অভিযোগ। দেখুন, মহারাজ বলেছে, আমি তো বলিনি, মহারাজ জিজ্ঞাসা করেন মহারাজ। আমি মহারাজের পার্টি করিলাম, মহারাজের সঙ্গে আমার যেমন আপনার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, ওদের সঙ্গে আছে এমন সম্পর্ক, আপনি কি করবেন, তার জন্য কি হচ্ছে এটা আমি বিষয় করতে পারবো না। দেখুন, আমি দিয়েছি আচ্ছা, এটা একটা ওয়েবসাইটে সম্ভবত গভর্নমেন্ট সাইট না, then quoted the government and পার্লামেন্টের না আর স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের না। আমি দেখি মনে স্যার আগরতলা আগাউড়া রেলওয়ে মনে অলমোস্ট অ্যাবান্ডেন্ট রয়েছে।